আচ্ছা, উপরে কি আর বই খাতা আছে? আচ্ছা, পেপার 6 কেজি। পেপার কোন জায়গায় এটা? ওই ফল ছাগল বের করবো? আরে এখন কোন বাইরে করতে পারবেন? সামনে না ভিতরে, কে জানে। না, ওই তো গাড়িটা বের করে দেবো, তাহলে উঠে দিই। উঠে দিয়ে কি করবেন? হ্যাঁ, ওর মধ্যে ঢুকে কি আনবে? আলিমের উঠে দিই। ও গোসল করবে না, তাহলে বাদ দে। বাদ দেন। ওটি আবার পরে আলিফ কালকে উঠবে শুক্রবার। আলিফ আর কটা বোতল আছে তো পাশের ঘরে? ওই কোনা দিয়ে আনুন, কোনা দিয়ে নাই আনুন পাশের ঘরে। ওই যে আর একটা আছে, নিয়ে আসেন। দুটো লাগবে, তিনটা লাগবে, বড় বোতল। তো কত হইল আমাগো বইতে? বই কয় কেজি? বই 6 কেজি। 6 কেজি 140 টাকা হয়েছে। দেখলেনই তো আলিপের মানে যে 5-এর বইগুলো, গাইডগুলো বিক্রি করলাম, বোতল বাঙালি ছিল বিক্রি করলাম, মিমের ছিল, সবগুলো বিক্রি করছি। তো সব মিলে কয় টাকা বিক্রি করলাম? 250। হ্যাঁ, 140 টাকা। মিম 20 টাকা নিচ্ছে, আলিপ 20 টাকা নিচ্ছে, আর অবশিষ্ট আমার 100 টাকা আছে। ঠিক আছে? হ্যাঁ, আর একজন আছে হ্যাপিসন দাঁড়াই রয়েছে, হের আবার হেরে দেওয়া লাগবে 20 টাকা। তা আমার 80 টাকা থাকবে। আমি আবার 20 টাকা দিয়ে দিব। তাই তো আমার 20 টাকা তুমি বাবার দিল। তো আমরা তো আজকাল চাইতেছে টাকা, ওরা করতেছে আমাকে টাকার বাড়তে। তোমাকে দেবো না, তোমাকে খাবার এনে দিই না? কয়টা খাবারের কেজি কত? 120 টাকার খাবার এনে দিই, কয়দিন যায়? 1 সপ্তাহ খানিক যায়। এই জন্য ওবার দেবো না টাকা পয়সা। বলো তোমার নাম কি? ওরা কইতেছে কি করতেছো? পাকল মিষ্টি লাগে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। তো রান্না বাড়া করবো। এখন বাজে হয়েছে কয়টা, মনে হয় 1:30 বাজে গেছে। তো ভাত বসাই দিছি, আর এদিকে কাটাকাটি করব। তো তার আগে আর কি ঘরের কাজকর্ম সব গুছাই আসছি। তো এই জায়গায় কমলার খোসা, তো এইগুলো আমি শুকিয়ে রেখে দেবো চা খাওয়ার জন্য। মানে লাল চা খাওয়ার জন্য এটা অনেক ভালো লাগে, লাল চা দিলে। তো এই যে দেখেন কত সুন্দর। আর এখন তো কমলার সিজন, তো এই যে কমলার ছোলাগুলো আমার কাছে অনেক ভালো লাগে। তো এইগুলো চাইলে আপনারা মুখেও দেওয়া যায়, না কীভাবে জান দেয় আমি জানি না। তো আমি রাখতেছি লাল চা খাওয়ার জন্য, লবণ মরিচ দিয়ে মাখায় খাইলাম। তো এখন কাটাকাটি করবো। তো ওদিকে তো ঘরটার গুছানো শেষ। তো আমার রান্না বাড়ার সাথে থাকেন, পুরো ভিডিওটি দেখতে থাকেন। আমি কি রান্না করি আজকে? রান্না করবো হচ্ছে গুঁড়া মাছ, টমেটো দিয়ে চচ্চড়ি, আর হচ্ছে সিম, বিচিওয়ালা সিম দিয়ে, কাঁচা টমেটো দিয়ে, পোড়া পোড়া আলু দিয়ে, আর হচ্ছে দেখি আর কি করা যায়। এগুলো কি দিবে? তো এই যে আমার কাটাকাটি করা শেষ। এবারে গুঁড়া মাছ বসাই দেওয়া হইতেছে কড়াইতে। তেল দিয়ে দিচ্ছে, পরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে। কাঁচামরিচ দেন, কাঁচামরিচ দিয়ে দিচ্ছে। মাখাই বসাবো আজকে গুঁড়ো মাছ। টমেটো দিয়ে দিচ্ছে,
এবার আলু কুচি দিয়ে দেবে। তো হলুদের গুঁড়ো দিয়ে দিতেছে। মরিচের গুঁড়ো, লবণ, কেসি এই জায়গায়, কিন্তু কেসিতে মাছ না ধুইতে হবে। তো এবার ভালোভাবে হাতে মাখাই নেবে আলুগুলো, পেস্ট টেস্ট সব মশলা, পরে আগে এগুলো ভালোভাবে মাখাইতে, পরে এগুলো দিতে হবে। তো গুঁড়ো মাছ মাখাই বসাইলেই ভালো লাগে। তো এই যে মশলার সাথে ভালোভাবে আলুগুলো মিশাই নিয়েছে। তো বেগুন হইলে বেশি ভালো লাগতো, বেগুন নাই বাসায়। ডান হাত বাম হাত দিয়ে কষলিয়ে মাখাই আমি দিই। ওই যে করলাম না, ডাইন হাত বাম হাত দিয়ে কষলিয়ে দিব, তাই দেওয়া হইতেছে। সেঁকে নেব না পানি। তো এই যে মাছ দিয়ে দিছি, গুঁড়া মাছ ধুইয়ে পরিষ্কার করে রাখা হয়েছিল, দেখানো হয় নাই কারণ এত বড় ভিডিও এমনি বড় হয়ে যায়, আবার দেখা যায় আমি একটু ঘরে কাজ করতেছিলাম। তো ওই দিন বড় মাছের সাথে গুঁড়া মাছ আনা হয়েছিল। তো আমার আবার গুঁড়া মাছ অত ভালো লাগে না দেখে, গুঁড়া মাছটা খাওয়া হয় না। তো কালকে তো রান্না বাড়াই হয় নাই, ঘরে কাজকর্ম করলাম। আর পরশুদিন তো খাইলাম বড় মাছ। আমার আবার গুঁড়া মাছ খাইলে মনে হয় কি মাছই খাই নাই এমন লাগে। তো এবার পানি দিয়ে বসাই দেবে। সব কিছু পরিমাণ মতো দেওয়া শেষ। এবার চুলা জ্বালাই নাতে আছে, এই যে এবার হইতে থাক। এই চুলায় আমি সিম আলু টমেটো দিয়ে পোড়া পোড়া করবো। এটা তো এই যে দেখেন মিমেরে কি বানাইছে আলিফ। কি বানাইছো দেই, পিছে কি লাগছো? খয়রাতি। আমার শরম নাই, ও বুঝতে পারে নাই, ও ওরে কৌশল আর কি কইছে যে তোমার পিছে ভালো কিছু লেখকে দি দাও। একদম বড় বোনের সাথে বেদবি করলে এমনই। আমি দাঁড়াইছি কষ্টিপ মষ্টিপ নিয়ে পিছে কি করতেছে, আমি কই হয়তো ভালো লেখা দিতেছে, কিছু একটা করতেছে আমার ফিরে। ওমা স্টার ভাবে কাটবা দেখো। তো এই যে ওদিকে তো রান্না বাড়া বসাইছি, আর এদিকে হচ্ছে মিমের পাখি আপু আছে না তিনতলায়, মিমের বান্ধবী। তো ওর বাবা ওর বাড়িতে গেছিল, ওরা বরিশালের, পরে কামরাঙা আনছে, চালতে আনছে, এই আনছে ওই যে কি যেমন চালতে কামরাঙার কলা দিয়ে গেছিল কালকে। তো কামরাঙাগুলো অনেক মিষ্টি, কালকে 3টা খাইছি, এত মিষ্টি চিনির মতো। পরে মিম বলতেছে মাখা বানাই দাও। তো কালকে তো 3টা খাইছে, আর এই 3টা রয়েছে,
এখন দুপুরবেলা মাখা বানাই দেবো। তো কামরাঙ্গাগুলো আমি কাটতে নিই। আমাদের তো ওই দিন আব্বাই পাঠাইছিল, কিন্তু ওইগুলো ছেঁচে বেছে আর ওইগুলো আবার ছেঁচা বেচা হয় নাই, একবারে টাটকা পিওর। কাপরাঙ্গা কাটা শেষ। আমরা পুরো বরিশালের আঞ্চলিক ভাষায় ওই এটারে কাপরাঙ্গা। আর হচ্ছে এই জায়গায় নিচ্ছি হুগনা মরিচ টালা, কাপরাঙ্গা হেড। আর দিচ্ছি একটু চিনি স্বাদ বাড়ানোর জন্য। এমনি তো মিষ্টি, কিন্তু আবার মিষ্টি বলে মিডিয়া। তো এই যে নুন দিয়ে দিতেছি। তো এবার দিব সব শেষে করবো তেল। করো তেল, মেলো বেল করো তেল, মেলো বেল করো তেল। তোর মাইয়ের রস পেয়েছে ভালো করে। ওইসব গুলো দেবো কেটা? তো সব দেওয়া শেষ। এবার মই হুগনা মরিচ করে ডলে এলাম। এই যে হুগনা মরিচ ডললে মই এখন কাপরাঙ্গাগুলোর বালহম মাখতে মাখতে কসলাইয়া বিসমিল্লাহ। বিসমিল্লাহ। খাও, এই যে খাও কেমন আছে। ভালোই হয়েছে। এক্সের মজা না? একশন মজা। গেদু মোরে আবার কালকে বানা দিও, আমি আবার কালকে আমুকে। কালকে আমি পাম কই কালগো ভেন দিয়ে আম তো হিন্দি হবে। যে পাখিদের যাই বলো যে পাখি আপু আরো দাও। তো আমাকে বাড়িতে গাছে হয়েছে, ওই দুলাও বলে অনেক মিষ্টি। তো আমরা কামরাঙ্গা মাখা খাইয়ে নিয়েছি। এখন রান্নাবাড়া কত দূর কী হলো দেখি যাইয়া। তো এই তো আমি কামরাঙ্গা মাখা খাইয়ে আবার গোসল করতে গেছিলাম। আমার বাবা এদিকে ভাত বাড়ি এনেছে, তরকারি সব বাজে একবারে রেডি করে এনেছে। তো আমি তো আবার গোসল করতে গেছি, আর আলিপ মিমেরে খাওয়াই নিতে আছে। তো এই জায়গায় আলিপুর জন্য ডিম দেওয়া হয়েছে। আজকে তো রান্না হয়েছে গুঁড়া মাছ আর হচ্ছে সিম আলু টমেটো দিয়ে একটা তরকারি। তো ওইটার ভিতরে ডিমও দিয়ে দিয়েছিলাম। মিমের জন্য সিমের বিচি আছে, আর আমরা তো গুঁড়া মাছ দিয়ে খাবো। তো আজকের ভিডিওটা আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।